জেরুজালেম গভর্নরেট সতর্ক করেছে যে অবৈধ ইহুদি দখলদাররা পবিত্র আল আকসা মসজিদে পশু বলির চেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টাকে একটি বিপজ্জনক ধর্মীয় উস্কানি হিসেবে বর্ণনা করেছে তারা। এর মধ্য দিয়ে মুসলিমদের পবিত্রতম এই মসজিদ চত্বরে পশু বলির মতো নতুন ধর্মীয় আচার চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বিশেষ এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, ইসরায়েলি দখলদাররা টানা ৩০ দিন ধরে আল আকসা মসজিদ বন্ধ রেখেছে। মুসল্লিরা এখন মসজিদে প্রবেশ করতে পারছেন না। এই পরিস্থিতির সুযোগ নিয়েই ইহুদি সেটেলাররা মসজিদ চত্বরে বলির পশু নিয়ে ঢোকার চেষ্টা করছে। গভর্নরেট বলছে, পশু বলির মতো ধর্মীয় আচার অনুষ্ঠিত করে আল আকসা মসজিদকে ইহুদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইহুদিকরণ করার প্রচেষ্টা চালাচ্ছে কট্টর ইহুদিরা। আসছে ২ থেকে ৯ এপ্রিল ইহুদিদের পাসওভার উৎসব। পরিকল্পনা অনুযায়ী ওই উৎসবের সময় মসজিদ চত্বরে ভেড়া বা ছাগলের মতো পশু ঢুকিয়ে বলি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে উৎসবের দিনগুলিতে পরিস্থিতি এখনকার তুলনায় আরও উস্কানিমূলক হতে পারে বলে সতর্ক করা হয়েছে। গভর্নরেট আরও বলেছে, ইসরায়েলের কট্টর ডানপন্থী ও ধর্মীয় আন্দোলনের একটি অংশের মতাদর্শগত লক্ষ্য হল মসজিদ স্থলে নতুন আচার প্রতিষ্ঠা করা এবং মসজিদের ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা নষ্ট করা। বিবৃতিতে বলা হয়েছে, তথাকথিত টেম্পল মাউন্ট সংগঠনগুলো যারা আল আকসা প্রাঙ্গণে ইহুদি মন্দির প্রতিষ্ঠা করতে চায়, তারা মসজিদ বন্ধের সুযোগ কাজে লাগিয়ে সমর্থকদের পশু বলিতে উস্কে দিতে বিভিন্ন ধরনের এআই ছবি ও ভিডিও প্রচার করছে। বিশেষ সতর্কতা জানিয়ে গভর্নরেট উল্লেখ করেছে, ২০২৫ সালে ইতিমধ্যেই ৩টি ভয়াবহ ঘটনা ঘটেছে, যে সময় আল আকসা চত্বরে পশু বলির চেষ্টা চালানো হয়েছে বা বলি দেয়া পশুর রক্তমাখা মাংস মসজিদ চত্বরে ঢোকানো হয়েছে। এটিকে মসজিদের ভেতরে নতুন ধর্মীয় আচার চাপিয়ে দেওয়ার কাঠামোগত উস্কানির অংশ হিসেবে দেখা হচ্ছে। ফারজানা মৌসুমী, দুতিয়াল।